নতুন রোদে লিখি নতুন অধ্যায়, গোছানো স্বপ্নে শুরু হোক আজকের অধ্যায়। নতুন দিন, নতুন সকাল, নতুন বেলা। আর আজকের এই গোটা ছুটির দিনে দেখাবো প্রত্যেকটা মুহূর্তর কিভাবে কেটে যায়, কিভাবে সময় বদলে যায়, দিনক্ষণ বেলা বেড়ে যায়। আর এইভাবেই একান্তে একটা দূর প্রান্তে, নিজের শহর থেকে দূর আরেকটা শহরকে খুব বেশি নিজের করা। নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি টু নিউ ব্লগ। আজকে রবিবার সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আমার এই ব্লগটা। তবে ছুটির দিন বলতে গেলে রবিবার দিনটাই পাই, যতই তার মধ্যেও কাজ থাকে। এই দিনটা পুরো গোটা দিনটা সময় পাই, তাই জন্য একটা বড় ব্লগ আপনাদের সাথে তুলে ধরতে পারি। এলস ছোটো ছোটো শর্টস দিয়ে, রিলস দিয়ে মন ভরানোর চেষ্টা করছি আপাতত। তো চলুন দেখা যাক আজকের দিনটা। আজকে একটু মহাশিবরাত্রি সন্ধ্যে থেকে পড়ছে, দেখা যাক আজকে গোটা দিনটাতে কত রকমভাবে আমরা জিনিসটাকে সেলিব্রেট করি, কিভাবে সারাদিনটা কাটাই, কী করি, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান। আর যদি প্রথমবার চ্যানেলটাকে দেখছেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পুরো মজা নিন। স্টে টিউন উইথ আস। এখন বাজে 7:15-20 মাঝামাঝি। হ্যাঁ, জাস্ট 20 হবে, 17 এক্স্যাক্ট টাইম টু বি সেড। মানে সূর্য উদয় হয়েছে অনেকক্ষণ ধরেই, প্লাস মানে অ্যালার্মটা বাজছিল। একটু রাত হয়েছে শুতে, টেস্টিং বগেরা করে, তাই জন্য ভাবলাম যে উঠছি। বাট হ্যাঁ, বেশিক্ষণ শুতে তো মনে হয় না, বিছানায় উঠেই পড়েছিলাম। তো জল ভরা বা ব্রাশ করা, ফ্রেশ হওয়া, এইসব করতে করতে একটু সময় হয়ে গেল। তারপরে মনে করলাম যে আজকে ছুটির দিন, যেহেতু ব্লগটা আজকে করি, অনেক দিন একটা প্রপার ব্লগ দেওয়া হয়নি, তাই জন্য কিছু মুহূর্ত, কিছু গল্প যেটা বক বক করা হয় সেটা ওভার দ্য ভিডিও বা ওভার এই ক্যামেরাটাকে ধরে অনেক রকমের বক বক করে নেওয়া যাবে, তাই জন্য তুলেই ফেললাম। যাই হোক, বাইরের ওয়েদারটা অ্যাজ ইউজুয়াল খুবই মাইল্ড, খুবই প্লেজেন্ট, খুবই ভালো লাগছে। রোদ্দুরটা যতই উঠেছে, বাট আমি রোদ্দুর বলবো না, সূর্য উঠেছে, তার যে সানরেজটা সেটাই ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা জায়গায় টু মেক ইট মোর ব্রাইট অ্যান্ড মেক ইট ফিল লাইক মর্নিং। বাদ বাকি ইট ফিলস রিয়েলি রিয়েলি গুড। হালকা হাওয়া, খুব বেশি আজকে হাওয়া নেই, দেখতে পাচ্ছি না। যাই হোক, সকালটা শুরু হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কাল রাত্রিবেলা কাজকর্ম সেরে, মানে ক্লিনের মধ্যে আমি আই ওয়াজ অলরেডি সিটিং, এসেই ল্যাপটপ বগেরা বার করে নিয়েছিলাম আফটার ডিনার। তারপরে আমার কাছে মেহেন্দির কোন ছিল, wherever I travel I carry one। এমনি যদি পাস্ট টাইম কিছু ইচ্ছে করে, আই ফিল লাইক ডুইং ইট। তো ওই ডটস অ্যান্ড সার্কেলস অ্যান্ড ওই রকম করতে করতে জিনিসটা এরকম একটা দাঁড়িয়েছে। মান্ডালা ব্যাপারটা যেটা আমি আনতে চাইছি, কারণ পুরো ভরার তো হবে না, তার জন্য ইমেন্স মানে পেশেন্স লাগে, যেটা দিয়ে করেছি। বাট তো রাত্রিবেলা পেশেন্স যতটুকুনি বেঁচেছিল কাজের পরে, তার থেকে ছিল যে ডান হাতটা যে কোনটাকে ধরেছে আমাকে বানাতে, মানে ড্র করতে হচ্ছে, সেটার জন্য একটু আর কি মেহনত লাগে। তো সিরিয়াসলি যারা ঘন্টার পর ঘন্টা, যে মেহেন্দি আর্টিস্টরা যারা পর কাস্টমারদেরকে সার্ভ করছেন উইথ গ্রেট ফিডব্যাক, মানে সিরিয়াসলি দ্যাট ইজ সামথিং গ্রেট টু বি ডান। এভরি ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, কোনো কাজ তো ছোটো নয়, সবাই সবার কাজটার মধ্যেই মেহনত লাগে, উইচ আই ফিল বিট এনি অ্যাক্টিভিটি। তাই জন্যই তারা সেটার কিছু একটা উপার্জন করছে সেই কাজটা করে। তো এনিওয়ে, হাতে भी सोना नहीं रखना है, শুনি নিয়ে ছোড়না, হোয়াট এভার বি ইট, আই মাইট বি গ্রামাটিক্যালি রং। যাই হোক, আর বেশি বকবক করে এখানেই শুধু বসে বসে গাজাবো না, হয়ে ভাববে অনেক বেশি বকবক করছে, কিছু কাজের কাজ দেখাচ্ছে না। অফকোর্স কাজতে যাবো, ছাদেই যাব, চলুন সেখানে গিয়ে বাদ বাকিটা দেখে। সো দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং টু ভিউ। সূর্যটা ভালো করে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই লবি স্পেসটা, এই যে আমার রুম, এইখানের লবি স্পেসটা থেকে সূর্যটাকে ভালো করে দেখা যায়, সানরাইজ এনজয় করা যায় বলাই বাহুল্য। যাই হোক, লিফট এসে গেছে, চলুন আমি নিয়ে ঢুকি এগুলোকে। এইখানে বালতিতে সব জামা কাপড় জমিয়ে রেখেছিলাম, এই যে সার্ফ এক্সেল ম্যাটিক, এই যে আমি, চলো গিয়ে দেখি এবার, ওখানে গিয়ে মেলে আসি তাড়াতাড়ি, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি কুইক। এসে গেছি আমি ছাদে, আমাদের এই সার্ভিস অ্যাপার্টমেন্টের ছাদে।
সকালটা বেশ ভালো লাগছে। আমি আপাতত এখানে জামা কাপড়গুলো কাচতে দিয়ে 1 ঘন্টা মতন তো লাগবে, এখানেই পারলে কাটাবো কিছুটা সময়। এখানে মানে চতুর্দিকে দেখতে গেলেই শুধু নারকোল, মানে ডাব গাছ, নারকোল গাছ, ছোটোখাটো, খুবই প্লেজেন্ট ওয়েদার, আরাম লাগে। হ্যাঁ, একটু রোদ্দুরটা ওঠে পিক টাইমে, যেটা হচ্ছে অ্যারাউন্ড ওই 11:30 থেকে 1টা 1:30 এরকম নাগাদ, তারপরে আবার একটু কমতে থাকে ব্যাপারটা। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি আগের রবিবার দেখিয়েছিলাম, ইভেন আগের রবিবারই আমি এসেছিলাম ছাদে, একটু পরে এসেছিলাম। তো যাই হোক, এনিওয়ে কাচাকুচিটা শুরু করে দিই, তারপরে আবার আপনাদেরকে বাদবাকি ওই সেকশনটাও দেখাবো। ওই 2টো ফ্ল্যাট, মানে দুধারে 2টো ফ্ল্যাট, এরকম 3খানা ফ্লোর আছে, সেরকম মিলিয়ে সরু মতন করেই অ্যাপার্টমেন্টটা তৈরি হয়েছে। তো যাই হোক, মোটামুটি ভালো, সব কিছু সার্ভিসেস রয়েছে। আর তিনখানে ট্যাঙ্ক রয়েছে, যেটা আমি মেবি আগের বারও দেখিয়েছিলাম। তো এখানে অনেক বাড়িতেও দেখছি ওরকম, মানে মিনিমাম 2টো কি 3টে করে তো ট্যাঙ্কস রয়েছে, ওয়াটার ট্যাঙ্কস রয়েছেই। এই যে আপনি যদি দেখতে পারেন, মিনিমাম 2টো থেকে 3খানা ট্যাঙ্ক রয়েছে ফর সেভ, মানে সেফ গার্ডের জন্য। এটা আমি প্রায় অনেক মানে প্রত্যেকটা ছাদে রোজ যাই দেখি, এরকমই দেখি। দ্যাট ইজ গুড। এনিওয়ে ওই একটা চরিত্র কনসেপ্টটা নিয়ে এখানে। তো এনিওয়ে গ্রেট ফর ইট। আমি ফটাফট কাচাকুচি করে তারপরে আবার আপনাদের সাথে বক করছি। স্টে টিউনড। दीवाना है तेरा, चलती है तुझसे सारी चकोरियां। অনেক দিন ধরে মানে জমছিল, উইকের মাঝামাঝি আসাও হয় না, কারণ সকালবেলায় যতই তাড়াতাড়ি উঠি, কেচে সেটাকে মেলে শুকিয়ে যাওয়ার পরে আবার সব কটাকে তুলে তার মাঝখানে ব্রেকফাস্ট রেডি হওয়া সব কিছুই থাকে, তাই জন্য একদমই দেওয়া হয়নি। অনেকগুলোই জমে গেছে। আর সত্যি বলতে কি, অফিস থেকে ফেরার পরে রাত্রির বেলায় দিতে ইচ্ছে করে না, কারণ রাত্রিবেলা এমনিও বলো না যে ছাঁচতলায় কিছু দিতে দিই, রাখতে দিই, তাই জন্য রাত্রিবেলা দিই না। রাত্রিবেলা হাওয়ায় শুকিয়ে যাওয়ারই কথা। আমাদের ছাদে তো যদি কোনো স্ট্যান্ডের কিছু ব্যবস্থা হতো, যেটা রুমের মধ্যে এনে রাখতাম, ঠিক আছে। এই টি শার্টটা তো সেই পরে এসছি ট্রাভেলে, আবার মাঝখানে একদিন পরেছিলাম। আপাতত বাইরে মানে ডেনিমের সাথে পরে বেরোনোর জন্যই একটাই টি শার্ট নিয়ে এসছি। এত লাগেজ ভারী হয়ে যায় সত্যি, 2-3টে জামা নিতে নিতেই ভারী হয়ে যায়। কয়েকদিনের জন্য হলে ঠিক আছে, বেশি দিনের হলে তখন চাপ। হোয়াইট টি শার্ট, উল্টো উল্টো করেই দিলাম। অ্যান্ড সব থেকে ভালো, আয়রনের ব্যাপারটাও হয়ে গেছে, আয়রনটাও পেয়ে গেছি সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে, তাই জন্য আয়রনিংয়ের যে চিন্তাটা ছিল সেটাও ঘুচেছে। না হলে জিজ্ঞেস করেছিলাম 12 টাকা করে চার্জেস, হ্যাঁ 12 টাকা করে, মানে প্রত্যেক দিন ধোয়া, প্রত্যেক দিন ইয়ে, কে 12 টাকা করে রোজ রোজ দেবে? দ্যাট ওয়ন্ট বি সাফাইসিং। যাই হোক, ভালো লাগছে। আমার ঢালা হয়ে গেছে, এবার এটাকে অন করুন। ওয়াটার লেভেল L1 থাকুক, সোপ, ওয়াশ, রিন্স, স্পিন, হ্যাঁ সব কিছু করো। চাইল্ড লক দেওয়ার দরকার নেই। চল, এখানে ওয়াটার লেভেল রয়েছে, কাঁচা হোক ততক্ষণ আমি একটু হাঁটাহাঁটি করি, যেটা খুবই প্রয়োজন। আর আগের যেহেতু কাজ হয়ে গেছে,
এটাকে আমি হয়তো বালতির ভেতরে রেখে সাইড করছি, এটাকে নিয়ে একদম নামবো। এটা হোক, 1 ঘন্টা ইজ কোয়াইট গুড। আর এই যে 3টে ট্যাঙ্ক বলছিলাম না, ওই একটা কিছু খালি হলে আর একটা চলতে থাকে। সূর্যদেব বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু খুব হালকা হালকা হাওয়া দিচ্ছে, আরামও লাগছে, ভালোও লাগছে। রুমের মধ্যেই যে থাকছি, ইদার অফিসের ভেতরে, সেখানেও ওই বলতে গেলে চেয়ার টেবিলের মধ্যে বসা, কোনো সময় উঠছি একটু হেঁটে ওয়াশরুম যাচ্ছি, জল খেয়ে আসছি, আর এমনিই দাঁড়িয়ে আছি, এরকম ব্যাপার। আর না হলে তেমন হয় না। আর রুমে আসার পরেও ওই যতটুকুনি মোটামুটি টুকটাক একটু কিচেন থেকে আসা যাওয়া, হাঁটাহাঁটি, দ্যাট ইজ নাথিং এলস মোর দ্যান দ্যাট। তো যতটুকুনি আর কি এখানে আছি, একটু ছাদে থাকি কিছুক্ষণ, মনে হলে আবার নিচে নামবো, বালতি নিয়ে আবার এসে মেলে ফেলে দেবো। 1 ঘন্টা তো সময় আছে, জাস্ট স্টার্টেড। বাই দ্য বাই, আমি এইটা আগেরবার দেখেছিলাম, মেবি ভিডিওতে নেওয়া হয়নি। এই জিনিসটা আমি এখানে তো দেখেছি, এদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বা অনেক নিচে যেখানে মেন যারা থাকে, মানে অ্যাপার্টমেন্টের যে মালিক, সে ফার্স্ট ফ্লোরের একটা ফ্ল্যাটে থাকে। তো আর তার পাশে আরেকটা ফ্যামিলিকে দিয়েছে, তারাও মানে রেন্টে নিয়েছে। তাদেরকে আমি এই জিনিসটা ঝোলাতে দেখেছি, সম্ভবত আরও অন্য অন্য বাড়িতেও আমি দেখলাম। যেটা হচ্ছে যে পোঙ্গল যে হয়ে গেছিলো, মানে যে মকর সংক্রান্তি পোঙ্গল বলুন, সেই সময় যেরকম আমরা বাউনি বাঁধি, ওরা ওই সময় এরকম দরজায় বাঁধে। মানে এই সাইডের এগুলো, এই চালের যে দানা, যেরকম আমরা ধানের শীষ যেরকম পাই, এটা ওরকম, তার সাথে আম পল্লব আর ফুল টুল দিয়ে ওরাও বাঁধে এখানে প্রত্যেকটা দরজায় দরজায়। তো ব্যাপারটা ওই রকমই, যে আমরা ভারতীয়, ভারতের মধ্যে যে কোনো জায়গায় চলে যাই না কেন, রিচুয়ালসগুলো সেমই থাকে। জিনিসপত্র হয়তো যেখানে যেটা পাওয়া যায়, লোকেশন বেসিস, ক্লাইমেট বেসিক, সেই জিনিসপত্রটা একটু পাল্টে যায়, দেখতে একটু পাল্টে যায়, বাদবাকি সব কিছু কিন্তু একই রকমই থাকে। তো সেটাই বেসিক্যালি। তো ওই দূরে মেবি দেখাতে পারবো না এখান থেকে, ওটা মেন এখান থেকে না, আইল ট্রাই শোয়িং। আমি একটু জুম করছি। আমি এই মাঝামাঝি যে নেট দেওয়া, যে জাল দেওয়া যে বাড়িটা দেখছেন হালকা সবুজ রঙের, ওইখানটা মানে ওই জালটা শুধুমাত্র ওই বাইরেটাই মানে রয়েছে, যা পুরো মানে অ্যাপার্টমেন্টের ছাদটাকে ঘিরে মানে শেড দেওয়া আর জাল দেওয়া। ভেতরে কিন্তু পাখিরা রয়েছে, হালকা আপনি পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু, ঠিক আছে? মানে নর্মাল পাখির ডাক যেরকম গাছে গাছে করে, দ্যাট ইজ ডিফারেন্ট। এই পার্টিকুলার বাড়িটাতে কিন্তু পাখি রয়েছে, আর সেটা কিন্তু তাদের জন্য একটা ওপেন মেস টাইপের করা। তো তারা ওখানে ঘুরছে ফিরছে খেলছে এরকম, জাস্ট দ্যাট বাইরেটা মানে তারা ওই জায়গাটার মধ্যে তারা যা কিছু করছে। তো আর তার মধ্যে প্রপারলি তাদেরকে মেনটেন করা হয়, সব কিছু খাওয়া দাওয়া দেওয়া হয়। এই মানে কারোর পার্সোনালাইজ বাড়ি, যারা এরকম শখে রেখেছে আর তাদের যত্ন করে, সব বিভিন্ন জায়গায় নিয়ে যায় এরকম। তো এটাই হচ্ছে বিষয়। আর এইদিকে একটা মন্দির আছে, যেটা হচ্ছে লক্ষ্মী টেম্পল। এই যে এটা আমাদের বাড়ির গলির কাছে, একদম কাছে হচ্ছে লক্ষ্মী টেম্পল রয়েছে। শিব টেম্পলটা দূরে, খুব বেশি নয়, তাও হেঁটে 10-15 মিনিটের মতন, যা ম্যাপে দেখালো। এমনি দূর থেকে গিয়ে দর্শন করে আসবো, পুজো করতে পারবো না, সেটা একটা ব্যাপার। কাল থেকে মনটা একটু খারাপ হয়ে রয়েছে, তাই জন্য তেমন কিছু রিল বানিয়ে কথা বলেছি মায়ের সাথে, খুব একটা মানে ভাল লাগছে না আর কি মনটা, যে পুজোটা করতে পারবো না, সেটা একটা জিনিস। তো অনেক আশা নিয়েছিলাম, পঞ্চামৃত পাওয়া যায়, সেটাও ব্লিঙ্কিটে খুঁজছিলাম, দেখছিলাম। ফুলমালাতে এখানে দোকান আছেই, আর তার সাথে মিষ্টির দোকান রয়েছে, বেলপাতা তো পাওয়া যাবে, তাও না পাওয়া গেলেও ব্লিঙ্কিট আছে, আনিয়ে নেবো, সেখানে অপশানস ছিল। আর খাওয়া দাওয়া তো টুকটাক ফল টল সাবু আনা হয়েছে, মাখানা আনিয়ে নেবো, সেটা তো পরের কথা, নিজের খাওয়া দাওয়াটা। বাট পুজোর জন্য যেই যা জিনিসপত্রগুলো লাগবে, সেগুলো মোটামুটি সব কিছুরই ব্যবস্থা ছিল। এনিওয়ে আমি বসলাম, কারণ ফোনটা অনেকক্ষণ ধরে ধরেছি, তো হাতে এইটা মা বলে ডানাটা ব্যথা করে। তো এনিওয়ে চলুন, আমি একটু প্রকৃতির সাথে একটু
অ্যাবজর্ব করি, একটু মাকে ফোন করি অফকোর্স, তারপরে আবার আপনাদের সাথে যাবো। এত বেশি যদি ছাদটা দেখিয়ে ফেলি তাহলে বাদ বাকি দিনটা আর কখন দেখাবো, তাই না? কাঁচা ধোয়া কমপ্লিট, এভরিথিং টান টান, নিট অ্যান্ড ক্লিন করা। ইভেন এখানে সব কিছু ধুয়ে দিয়েছি, লাইন দিয়ে আমার কাপড় জামা রয়েছে। চলো ডান। কেজে ধুয়ে মেলে ফিরলাম, শুকিয়ে যাবে বেশিক্ষণ তো না, কারণ অলরেডি রিন্স করে দিয়েছে, তো সেটা নিয়ে চাপ হবে না। এবার কয়েকটা ইনার গার্মেন্টস আছে যেগুলোকে কাচতে হবে, অফকোর্স জমিয়ে রাখার দরকার নেই, যেটা স্নান করার সময় একেবারে কেচে নেবো, সাবানটা নিয়ে এলাম। হ্যাঁ, মোটামুটি তো ঘরদোর পরিষ্কার, সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখা আছে, সব কিছু। রোদ্দুরও ভালো আসছে এখন, এই যে রোদ্দুরের তেজটা সুন্দর করে আসছে এখন, তাই জন্য ঝরঝর নেমে পড়লাম। আর বেশিক্ষণ খেতে তো লাভ নেই, এখন শুকোক, তখন এখন আরও 1-2 ঘন্টা পরে গেলেই হবে। তো যাই হোক, আমি এখন বসি, ফোনটাকে একটু চার্জে লাগাই আর একটু অর্ডার করি, একটু কোকোনাট ওয়াটার আর কিছু ফ্রুটস অর্ডার করি, দিয়ে ব্রেকফাস্টটা করবো, করে তারপরে দেখা যাক বাদ বাকিটা কী করা যাক। ঠিক প্রায় 9:30 মতন বাজছে, কিছুক্ষণ বসে মায়ের সাথে গল্প করছিলাম ওভার কল, গল্প গুজব হলো, দিয়ে সময়টা ওইভাবেই কাটলো। দেখতে অবশ্যই 9:30 বেজে গেল, সে কখন জামা কাপড় কাচতে দিয়েছিলাম, কখন উঠেছিলাম। যাই হোক, মাঝখানে জ্যাপটো থেকে একটু অর্ডার দিয়েছিলাম কিছু, মানে ব্রাত স্পেশাল খাবারের জিনিস স্পেসিফিক্যালি, যেটা নেই ইভেন আমার যে ফ্ল্যাটটাতে, সেখানটাতে তো কিছু খাওয়ার তেমন নেই, ওই বিস্কিট চা কফির ব্যবস্থাই ছিল। আর আর যেহেতু পুজো নাই করি, মানে প্রার্থনা বা ধ্যান বা যতটুকুনি উপোস থাকার যেটা নিয়ম পালন সেটা তো করবোই, তাই জন্য চা কফিটা তো খেতে নেই, মানে কোনো ওই ইয়ের ব্যাপার নেই, সাত্বিক ব্যাপারগুলোকে মেনটেন করা, তাই জন্য ফলাহারটা তো করবো, আর তার সাথে সাথে যেটুকুনি সাত্বিক জিনিসপত্র মেনটেন হয় সেই জিনিসটাই চেষ্টা করবো করার। এবারে কিছু একটা অর্ডার দেওয়ার ব্যাপার ভাবছিলাম, তো কী অর্ডার দেবো, তাই জন্য কয়েকটা জিনিস আনিয়েছি যে টুকটাক ব্রাতে খায়। এবার দুধ বা কিছু আনাইনি, কারণ ওই আমার ডেয়ারি জিনিস খাওয়ারে কিছু সমস্যা হচ্ছে শরীরে, তো সেই চেঞ্জেস যতক্ষণ একটু মিনিমালাইজ হচ্ছে বা শরীরটা ঠিকঠাক হচ্ছে, ততদিন আপাতত স্কিপ করার কথাই ভাবছি। তাই জন্য আমি দুটো ডাব আনালাম। কী কী আনিয়েছি একবার ঝটপট দেখাই আপনাদেরকে। মোটামুটি খাবারের জিনিসই মেনলি রয়েছে। তো এখানে দুটো ডাব আনিয়েছি, ডাবের জল খাবো, এই জাস্ট কেটেই পরিষ্কার করেই দিয়েছে, এখানে জাস্ট এই দুটোকে টুকরো করে নিয়ে জলটা পেয়ে যাবো ইজিলি। গ্লাসে ঢালতে হবে, কারণ স্ট্র বা কিছু নেই। কলা আমি খুব একটা খাই না, মানে আমার তেমন পছন্দ হয় না, বাট আজকে এমনি এনার্জি বুস্টিংয়ের জন্য আর কি এনে রেখেছি, তো আজকাল এমনিও লেগে যাবে কলাটা, তো সেটা হচ্ছে ব্যাপার। কাঁঠালি কলাই আনিয়েছি, তার সাথে রোস্টেড মাখানা আনিয়েছি, এটা হিমালয়ান সল্ট পেপারের, তো এটাও রাতে খাওয়া যায়, তো নর্মাল খুবই লাইট থাকে আর হেলদি জিনিসটা মাখানাটা। তো মুড়ি তো চালের, ওটা তো খাওয়া যায় না, বাট ওটার মধ্যে ক্যালোরি থাকে, বাট মাখানা ইজ সামথিং উইচ ক্যান বি হ্যাভেন। এবার এটা অলরেডি রোস্টেড, একটা লুজ প্যাকেট পাওয়া যায়, সেটা এনে আবার আপনি রোস্ট করতে পারেন কড়াইতে, বাট আমি অত কিছুর জন্য আমি শুধুমাত্র রেডিমেড প্যাকেট দুটোই আনিয়েছি, যেটা খাওয়া যেতে পারে। আর এখানে লাইট স্ন্যাকের চিপস রয়েছে, তো সেটাও গ্রাউন্ডনাট অয়েল দিয়ে তৈরি, তো এটা তো কোনো ঠাকাঠাকির ব্যাপার নেই। তো এটা একটা পেলাম জেপ্টোতে, এটা একটা আনিয়েছি। আর এটা একটা সাবুদানার মিক্সচার আছে, সেটা আনিয়েছি, এখানে পিনাটস বগেরা, আলুর চিপস দেওয়া আর সাবুদানা ফ্রাই করা। এটা আমরা এমনিও কলকাতায় থাকতে বর্ধমান থেকে আনাই, বর্ধমান থেকে প্যাকেট পাওয়া যায়, সেটা নিয়ে এসে খাই। তো মোটামুটি আনলাম, একেবারে যখন আসছে একসাথে আনালাম, দ্যাট ডাজেন্ট মিন কি একদিনই শেষ হয়ে যাবে সব কিছু, সেরকম তো হয় না, শুধু খাওয়ার জন্যই যে উপোস করছি সেটাও নয়। যদি এবার পয়েন্টটা ওটাই যে মহাশিবরাত্রি আজকে প্রহর পড়ছে সন্ধ্যে 6টাতেই, সেরকম থেকে 4 প্রহরের পুজো হয়, সারা রাত্রির জেগেই পুজো হয়, প্রত্যেকটা প্রহরেই পুজো করা হয়। সেই করতে করতে ঠাকুরের গান শুনতে শুনতে, মন্ত্র জপ ধ্যান করতে করতে 4টে প্রহর কেটে যায়। প্রত্যেক বছর তো তেমনই হয়, যদি আমার অফিসও থাকে আমি সেই টাইমে চলে এসে স্নান টান করে পরিষ্কার হয়ে
ঠাকুরের জোগাড় করতে করতেই চন্দন বাটা, ফুল সাজিতে রাখা, এগুলো করতে করতে অটোমেটিক্যালি এক একটা প্রহর করে কেটে যায়, 3 ঘন্টা করে প্রত্যেকটা প্রহর থাকে। ফাইনালি এখানে একটা ডাব ছাড়ালাম, ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো একটা ডাব কাটতে এই দেখুন 1 গ্লাস পুরো আর একটা হাফ গ্লাস, 1.5 গ্লাসের মতন জল বেরিয়েছে, উইচ ইজ কোয়াইট গুড। একটা রেখে দিয়েছি। আর মোটামুটি এখানে যে জায়গাটা খালি ছিল এখন একটু ভরা ভরা লাগছে। এই বাটিটা ছিল, বাটিটার মধ্যে কলাগুলো রাখলাম, আর একটা কলা আমি নিয়ে যাচ্ছি খাবো বলে। তো আপাতত এটা খেলে অনেকটা পেট আমার ভর্তি হয়েই যাবে, তারপর আবার পরে দেখা যাবে যখন হবে হবে। টুকটাক এনে রাখলাম যেটা এমনিও থাকবে, এখন তো আছি। সো দিস ইজ ইট। আর আজকে কফি কাউন্টার বা চা কাউন্টার একেবারেই বন্ধ। জুস আছে, আমরাজ বাগেরা যেটা আছে সেটা পরে যদি মনে হয় তখন কিছু খাওয়া যাবে। চলুন আপাতত আর বেশি লেট করবো না, কারণ অনেকটাই গ্যাপ হয়ে গেছে। কালকে ডিনার আমরা প্রায় সেরে ফেলেছিলাম 9:45-র মধ্যে, এখন 9:30 বেজেই গেছে, 12 ঘন্টা মতো হয়ে গেছে। সো সেই দিক থেকে যেহেতু আমি থাইরয়েডের মেডিসিনও নিয়েছি, তো সেই দিকটায় ভাবতে হবে। যাই হোক, আমার ব্রেকফাস্ট এটাই আজকের জন্য। আর খালি পেট কোকোনাট ওয়াটার, যেটা থাইরয়েডেও যে মানে ডাবের জল খাওয়াটা খুবই ভালো, যেটা রোজ রোজ সত্যিই হয়ে ওঠে না, সেটা আনার দিক থেকে শুধু নয়, পয়সার দিক থেকে। তো ভেবে চিন্তে আনতে হয়। আজকে যেহেতু একদিকে কাট অফ রয়েছে, সেটার জায়গায় এগুলো আনলাম। ব্যালেন্স করাটা উচিত, ফিনান্সিয়াল ব্যাপারগুলোকে ভেবে চিন্তেই চলাটা খুবই দরকার। সেটা এবার কারেন্ট সিচুয়েশানে সেটা হাতে বাঁচুক না বাঁচুক, বা যতটুকুনি আছে সেটাকে নিয়েই ব্যাপারগুলোকে ক্যালকুলেট করতে হয়। এনিওয়ে, আর বেশি এইসব নিয়ে জ্ঞান দেবো না। আরও অনেকজন রয়েছেন যারা দেখছেন, তারা আরও বেশি ব্যাপারগুলোকে বোঝেন, অ্যানালাইজ করেন বা অ্যাকচুয়ালি আউটকামে পৌঁছাতে পারেন। আমি এখনও অতটা আউটকামে পৌঁছাতে পারিনি। যাই হোক, স্টে টিউনড অ্যান্ড লেট মি এনজয় বানানা। এখন বাজে 10:40, ছাদে এলাম। ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপরে একটু কাজ করছিলাম। তার ভাবলাম যে না, বেশি লেট করব না, ছাদে আসি অনেকক্ষণ। তো সকালবেলায় অলরেডি আমি জামা কাপড় কেচে দিয়েছি, তো অলরেডি রোদ্দুরে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে নিই, আর বেশি লেট করলে আর কি সমস্যা হবে। তাই জন্য এলাম। আর ছাদে যেহেতু রোদ্দুর আছে, তাই জন্য সানগ্লাসটা সাথে আনলাম, কারণ হুট করে যদি রগ যন্ত্রণা হয়ে যায় তখন তো হয়ে গেল আর কি সিন। যাই হোক, শুকিয়েও গেছে ভালো রকমভাবেই। সকলেরই জামা কাপড় এখানে আর কি শুকোচ্ছে, তো আমারগুলো হয়ে গেছে। মেনলি মোটা মোটা বা এইগুলো নিয়েই ব্যাপার ছিল। যাই হোক, হয়ে গেছে। চলুন ফটাফট আমি তুলে নিই জামা কাপড় যা আছে, আরও দাদাদের সবার জন্য মেলা আছে, তো এগুলো নিয়ে আমি নিচে যাচ্ছি, দেন কন্টিনিউ করছি। স্টে টিউনড। 11:15 চলে এসেছি, জামা কাপড় যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে। রোদ্দুরটা তো বেশিক্ষণ দাঁড়ায়ও নি, আর সকালটা তো অনেকক্ষণ স্পেন্ড করেছি। এলাম, এসে তো অফকোর্স যে কাজটা করছিলাম কাজেই বসলাম। তো টুকটাক সেগুলি এডিট করে রাখছি, যেটার জন্য মেনলি আমার এখানে আসা। এখানে তো ভ্যাকেশনে একদমই আসেনি, তো সেটার জন্য যা যা করার সেটা আজকে ছুটির দিন, যেহেতু এমনি খালি বসে আছি, তাই জন্য কাজটা এগিয়ে নিই যতটা পারা যায়, এইভাবে সময় কাটানো। তো এই আর কি নেবে। আর কাজে গিয়েছিলাম নিচে আর কি, সেরে এলাম, বাদ বাকি কাজ বাকি আছে সেটা করবো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সুক ইজ হেল্পিং মি। তবুও আজকে যেহেতু সময়টা কাটাতে হবে, আজকে ভাবছি যে একটা রিল তো আপলোড করবো। আজকে দিনটা এরকম গ্যাপে দিলে তো ভালো লাগবে না, তো ভাবছি হোয়াটস ইন মাই ব্যাগের যে সেলিব্রিটি ব্যাপারগুলো, সেগুলো না আজকে সেরে ফেলবো। সময় হাতে নিয়ে টুকটাক কিছু এরকম রিলস বানিয়ে রাখবো, সো দ্যাট কন্টেন্টের অভাব যেন না হয়, এন্টারটেনমেন্টের অভাব যেন না হয়, সেটার জন্য। তো যাই হোক, চলুন, অলরেডি 12:20 বেজে গেছে। আর বেশি লেট করবো না, বেলা বাড়াবো না, স্নানটা সেরে ফেলি, দিয়ে আরামসে বসে তারপরে কাজ করার আছে সেটা করি, তারপরে বাদ বাকি যা করার সেগুলো করে ফেলবো। অলমোস্ট বাজে 1:30 এখন। আর মায়ের সাথে গল্প করছিলাম, বন্ধুর সাথে সব গল্প গুজব করে ভিডিও কলে দেখালাম কি করছি কি বৃত্তান্ত। অ্যান্ড অবশ্যই মাঝখানে স্নানটাও সেরে ফেলেছি, চুলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কি। দুলটা চেঞ্জ করলাম, মানে দুলের বক্স তো এনেছিলাম, বাট তেমন কি ওই একটাই পরেছিলাম। ওরা কি ঠিক আছে, একটু রেজিস্ট্যান্ট টাইপের, কি আবার কি পরবো কি না, লেট দ্যাট গো অন। তো ওই জন্যই বললাম যে ঠিক আছে, ছুটির দিন আছে তো আমি এই জিনিসটা পরি, সুই ধাগা স্টাইলে। এটা তেমন পরা হয় না, তো এটা পরলাম অবশেষে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে
আমি প্যাকেটের সাথে একটু ফুল এনেছিলাম, সাইডে রেখেছিলাম, দেখানো হয়নি, একটু রজনীগন্ধার লুজ ফুল, ঠিক আছে, মালার তো ব্যাপার না, লুজ ফুল এনেছিলাম, গন্ধটা বেশ লাগছে, মানে যখন এসেও দিল না একদম ফ্রেশ ব্যাপারটা আসে। তো সেই জন্য আমি এখানে একটু গ্লাসেও হাফ জল নিয়ে এসেছি, আর এখানে বাটির মধ্যেও একটু জল নিয়ে এসেছি। এর মধ্যে কী করবো, লুজ ফুলগুলোকে একটু দিয়ে রেখে দেবো, তাহলে ঘরটা একটু সুন্দর গন্ধটা ছড়িয়ে থাকবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার বিষয়, যার জন্য আর কি আমার সেট আপটা করা। তো চলুন ঝটপট একটু সাজিয়ে ফেলা যাক রুমটাকে, যতটুকুনি রয়েছি কিন্তু নিজের মতন করে। তো বেশি লাগেনি, লুজ ফুলটা 100 গ্রামের মতন এসছে, রজনীগন্ধা 30 টাকা নিয়েছে। তো সেটা এক্স্যাক্টলি মার্কেট প্রাইসের মতন কিনা বৃত্তান্ত সেটাকে তো অফকোর্স দেখবো, সেটা বুঝবো। তো এইটা একটু সাজাবো, তারপরে নিজের জন্য যে লাঞ্চটার প্ল্যাটারটা জাস্ট সাজানো সেইটুকুনি মানে প্লেটের মধ্যে নিয়ে তারপরে লাঞ্চে বসবো। তারপরে যদি দেখি টুকটাক কিছু দেখতে ইচ্ছে করে, কিছু ওটিটি প্ল্যাটফর্মসে কিছু বেরিয়েছে সেগুলো দেখবো। হইচইতে একটা শাখা প্রশাখা নতুন একটা সিরিজ টাইপের কিছু বেরিয়েছে, সেটা দেখবো, মানে সিরিজ নাকি বৃত্তান্ত মুভি টাইপের, সেটা যতক্ষণ না আমি দেখছি বুঝতে পারবো না। তো বা অন্য কিছু নেটফ্লিক্সে কোবরা বলেও একটা এসে, সেটা সিজন 2 এসে গেছে, কারণ সিজন 1টা দেখা হয়নি, সেটাকেও যদি পারি তো দেখবো, দেন আগেন আবার কাজে বসবো। তো যাই হোক, সেইটুকুনিভাবে সেলিব্রেট করি, এনজয় করি নিজের সময়টুকুনি, বাদ বাকি কথোপকথন গল্প গুজব সব কিছু চলতে থাকবে। স্টে টিউন উইথ দিয়া কি দাস্তা। এরকমভাবে এতগুলো ফুল দিয়েছিল, 3টে জায়গা বানালাম, একটা বাটিতে আর 2টো গ্লাসে, মানে একটা গ্লাস ভরার পরেও মনে হচ্ছিলো আরেকটা গ্লাসে একটু কম কম, মানে একটু হলে ভালোই হয়, তাই জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো মোটামুটি জমে গেছে ব্যাপারটা, এবার রেখে দিই, সুন্দর করে সাজিয়ে দিই। এই হচ্ছে ড্রয়িং রুম, আর এর মাঝখানে একটু ফুল, সুন্দর লাগছে ব্যাপারটা, ঠিকঠাকই আছে, চলুন, সুন্দর লাগছে। আর এইখানে একটা গ্লাস রেখে দেবো, আরেকটা গ্লাস নয় রুমের মধ্যে রাখলাম। তো যাই হোক, এখানে জামা কাপড়টা রয়েছে রাখা, তাই জন্য ওরকম লাগতে পারে, কিছু কিছু করার নেই, বাদ বাকি সাজিয়ে ফেলি, তারপরে খেতে বসবো, তখন আবার শেয়ার করছি। চুলটা বেঁধে নিলাম, কারণ চুল পড়ছে এখন, এই কয়েকদিন একটু হেয়ারফল হবে মোটামুটি। এখানে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, সুন্দর ঘর রুমটাতে গন্ধ বেরোবে। চার্জারটা আপাতত নিয়ে নিচ্ছি, ইনকেস লাগে, বা ঠিক আছে দেখা যাক। আর এই অবস্থায় রইল। আর ড্রয়িং রুমটাও সাজিয়ে দিয়েছি, এমনিও বাইরে থেকে হাওয়া দিচ্ছে, ফ্যানও লাগিয়ে রেখেছি। তো এইখানে একটা রাখলাম, আর ওই দিকটাতে রাখলাম একটা। এই যে ফুলদানি তো সেরকম ব্যাপার নেই, রজনীগন্ধার স্টিক দিয়ে সাজাই, গন্ধ ভরে যায়। এখানে লুজ যেরকম পেয়েছি তাও পেয়েছি, সেটাই একটা ভালো। সকাল সকাল যা রোদ্দুর, সেখানে আর সত্যি বেরোতে ইচ্ছে করলো না। কাজও টুকটাক যা করার ছিল সেগুলোও ভাবলাম যে না, সেগুলো করাটা দরকার, তাই জন্য আর কি বললাম যে যা বেরোবো সন্ধ্যেবেলাতেই বেরোবো। তো সেই হিসাব করে আর কি আপাতত যা আনানোর সেখান থেকে ওই লুজ ফুলটাই পেলাম আনা, ওটাই আনিয়ে দিলাম। আর তার সাথে এবার বসবো খেতে। তো খেতে বসার তোড়জোড় করতে হয়। আমি আমার এখানে যা যা আমি খাবার দাবার নেওয়ার সব নিয়ে নিয়েছি, অনেকটা বেশি নিয়েছি, এতটাও খাই না, দেখতে গেলে বেশি লাগছে, বাট কোয়ান্টিটি দ্যাট ইজ কোয়াইট লেস অ্যান্ড ক্যালোরিজও অনেক কম। তো ফার্স্ট নিয়েছি আমি হচ্ছে পোট্যাটো চিপস, উইচ ইজ কাইন্ড অফ আ বেকড, নট ফ্রাইড। এখানে সাবুদানার মিক্সচার আছে, যেখানে পিনাটস দেওয়া আছে,
বেরি মিক্স নিয়েছি আর 3টে কলা নিয়েছি, উইচ গিভস ইমেন্স এনার্জিস, বেরিজ অ্যাজ ওয়েল। আর অরেঞ্জ জুস নিয়েছি একটু মাগে। কোকোনাটটা রয়েছে, এটা দেখছি ইদার আমি বিকেলের দিকে খেতে পারি বা কালকে খাবো সকালবেলা। তো এই হচ্ছে আমার ব্রত প্ল্যাটার। এটা মনে হচ্ছে যে শুধুমাত্র আমার খাওয়াই চলছে, বাট দুপুরে খাবার বলতে খুবই মিনিমাল বেসিক জিনিসপত্র যা রয়েছে। সো ইট ওয়ার্কস ফর এভরিথিং এনিওয়ে। তো যাই হোক, সেটা আমার সব সাজানো হয়ে গেল। এবার আমি নিয়ে খাই, একটু একটু করেই খাবো। খেয়ে কিছু দেখবো বা যা দেখার ইচ্ছে বা যাই করার ইচ্ছে সেগুলো হয়ে যাবে, কেটে যাবে সময়। বাদ বাকিটা আবার আপনাদের সাথে সেভাবেই শেয়ার করবো দুপুরবেলা। দেখি, যেমন বললাম, কি দেখতে ইচ্ছে করছে, কি চালাবো, কি বৃত্তান্ত, সেটা ভেবে নিই, তারপরে দেখি। দেখছি শাখা প্রশাখা হইচইতে। তো এই হচ্ছে আমার স্পেসিফিক লাঞ্চ, যেটা নিয়ে বসেছি সেটাই খাচ্ছি। তার সাথে তো দেখছি এখানে ভিডিও হইচইতে শাখা প্রশাখা। জাস্ট স্টার্ট করলাম, এপিসোড ওয়াইজ আছে, এবার ফটাফট থেকে শেষ করি যে কটা হয়, তারপরে আবার বসবো কাজে। তো এই চলছে। আর এখানে যে সাবুদানা মিক্সটা বেশ ভালোই, বেশ সাবুদানাটাকে বেশ ভালো রকমভাবেই ফ্লাফি করে তুলেছে, বেশ মিষ্টিও আছে হালকা। ক্রাঞ্চি আর খুব শক্ত না, ভালো লাগবে বেশ। আমি এনজয়িং ইট। স্টে টিউন, ভালো লাগবে। বাদ বাকি দেখাবো আপনাদেরকে অবশ্যই। এখন অলমোস্ট বাজছে 6:30 প্রায়। তো অনেক কাজ করছিলাম মাঝখানে, তার আগে অফকোর্স যে সিরিজ দেখছিলাম বা মুভি দেখছিলাম, ওই করে তারপরে কাজে বসলাম। ফাইনালি এখন সন্ধ্যেটা হয়েছে, আস্তে করে অন্ধকার হয়েছে, লাইট ফাইট জানলাম ঘরের। এরপর যেটা করার সেটা হচ্ছে যে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে, কারণ ডাকছে চাইছে, কিন্তু পুজোটা নাই না দিতে পারি, হয়তো বাইরে থেকে দাঁড়িয়ে দর্শন তো করতে পারবো, দেখে তো আসতে পারবো কীরকম কী ভিড়, বাইরে লোকজনের কীরকম সবাই দাঁড়িয়ে পুজো করার জন্য রয়েছে, সেটাই আর কি দেখবো। যাই হোক, দেখি কতটা কি দেখতে পারি, কতটা কি খেয়াল করতে পারি আর কি। বাট দর্শন করবো, ছবি তুলে আনবো, দেখাবো আপনাদেরকেও যে এখানের কতটা কীরকম ব্যাপার স্যাপার হয়ে রয়েছে আজকের দিনটার জন্য। তো চলো, তারা ঝটপট করে রেডি হয়ে ফেলা যাক, রেডি হয়ে গিয়ে তারপরে বেরোই ঠিক করে। চলো আমার সাথে। ফাইনালি রেডি হয়ে গেছি, মিনিমাল জিনিস একটু সাজলাম, টিপটা পরলাম ডেফিনেটলি, যেহেতু একটু ফেস্টিভ ব্যাপারটা, ফেস্টিভ লুকটা আনার জন্য। আর নাথিং এলস দ্যান দ্যাট, জাস্ট সিম্পল কুর্তিটা অফিসে তো পরি, এটা হ্যান্ডি নিয়ে এসেছিলাম টুকটাক যদি কাজে লাগে তাই জন্য। তো ওই কুর্তিটাই পরলাম, কাইন্ড অফ আ শর্ট, নট টু মাচ, আবার প্রপার খুব লেন্থও নয়। আর স্কার্ফটা নিয়েছি বাস, আর দ্যাটস ইট। আর আমার স্লিং ব্যাগ অ্যাজ ইউজুয়াল, এখানে ইজি টুকটাক যাতায়াতের জন্য। আর এটাই বাস, আর কিছু সাজিনি। হ্যাঁ, একটু যে লিপ টিন্ট ওটাই দিলাম। তো যাই, বেরোই, এবার দেখি দাদাদেরকে কল করি, ওরা যাবে কি যাবে না একবার জিজ্ঞেস করি, দেন আমি একটু ঘুরে আসি, একটু দর্শন করে আসছি দূর থেকে। আর দেখি যদি টুকটাক একটু মিষ্টি কিছু পাই তো সঙ্গে নিয়ে আসবো, আর একটু বাইরে বেরোনোও হবে, এটাই আর কি। সো এনিওয়ে, স্টে টিউন। চলুন বাইরে গিয়ে বাইরের দৃশ্যটা দেখাই আপনাদেরকে, বাদ বাকিটা তো অফকোর্স আপনারা দেখতে পাচ্ছেন। স্টে টিউন। ফাইনালি একটা মন্দির পেলাম দেখতে, এই যে মন্দিরটা প্রসন্ন বিনায়কা গণেশ টেম্পল মেনলি। এখানে শিবারও পুজো হয়, যেরকম একটা গোটা মন্দিরে থাকে আর কি। এখানেও ফুলমালা নিয়ে বসেছে, সব কিছু শিবরাত্রি জিনিসপত্র নিয়ে বসেছে অভিষেকের জন্য। বাট ঠিক আছে, আমি ঢুকতে পারছি না, অঞ্জনদাকে আপাতত পাঠিয়েছি, অঞ্জনদা গেছে। তো দেখা যাক কি হয়। মোটামুটি গরম না সঞ্জয়দা,
gajra and all. Nice. ফাইনালি মার্কেট এরিয়ায় এলাম, অনেক কিছু ঘুরে মন্দির টন্দির ঘুরে ফাইনালি প্রপার মার্কেট এরিয়া। অনেক কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসছি। দেখা যাক কী কী দাদাদের সাথে নিয়ে বাড়ি ফিরছি। ডোনাটস বেকারি, কলা কলা এনেছি, ফ্রেশ নয়, ইডলি দোসা ব্যাটার। হ্যাঁ বলো। চাল মুসুর ডাল চিড়ে, সুইট কর্ন। এ দেখো এগুলো পকোড়া খাওয়ার, এগুলো পকোড়া খাওয়ার লঙ্কা অ্যাকচুয়ালি। এই যে এইগুলো পকোড়া খাওয়ার লঙ্কা, আর ওদের আর ঝাল নেই। এই যে আমরা করলাম বাজার, কিছু সবজি ফল বগেরা, আর দাদারাও আগে রয়েছে, কিছু টুকটাক কেনা হলো। এবার আমরা বাড়ি ফিরছি। স্টে টিউন। কাজু, সব রকমের মিষ্টি এখানে, এদিকে ঘিয়ে ভাজা প্যাড়া, কাজু নাচ ব্রাউনি, এখানে চন্দ্রকলা লাড্ডু, এখানে ভাজা অরেঞ্জ, সব কিছু রয়েছে। এটা একটা নেস্ট মতন দিয়েছে, দারুণ দেখতে। মুরগ ঘুষ রয়েছে, গ্রাউন্ডনাট পাউডার, ইনস্ট্যান্ট রাইস মিক্স আছে, গ্রাউন্ডনাট পাউডার। এটা এটার ইনগ্রিডিয়েন্টস দেখতে হবে। সিং উই হ্যাড ইজ শ্রীকৃষ্ণা সুইটস থেকে মিষ্টি নিয়ে নিয়েছি 2 রকমের, আর ফুলমালা, কলার দোকান, সব কিছু ছেড়ে আমরা আবার এগিয়ে যাচ্ছি। বাজে 8:45, ফিরলাম আমাদের গেস্ট হাউসে। আর এই হচ্ছে খাওয়া দাওয়া, যেটা দাদারা ছাদা বেঁধে পাঠিয়েছে, যেটা আমি রাত্রিরে খাবো আর কি। তো যাই হোক, মিষ্টি ফিষ্টি সব আছে, যেটা আমরা নিয়ে এলাম। খেজুর দিয়েছে, তো সেটা রাখি। এগুলো সব রাত্রিবেলার জন্য লাগবে আর কি। 8:45 তো বাজছে, বসবো খেতে একটু পরে। এখানে শশা, আপেল, কলা আবার পাঠিয়েছে। যাই হোক, এগুলো থাকুক মোটামুটি, এগুলো সব নিয়ে বসে খাবো। মিষ্টিও হয়েছে, তো হয়ে যাবে মোরারলেস। যাই হোক, জল খাই আগে একটু, দিয়ে তারপরে বসবো এগুলোকে সব নিয়ে। আচ্ছা, ফ্রিজের মধ্যে থাকুক, বাইরেই থাকুক। আর এগুলো কেটে নেবো, যা ছুরি আছে তা দিয়ে হয়ে যাবে, বা কামড়ে খেয়ে নেবো। আপাতত প্লাস্টিকের মধ্যেই রাখছি, আর এটার মধ্যে এটা ঢাকা দিয়ে রাখছি। বেরোনোর সময় দেখছিলাম অনেকগুলো পোকা ঘুরছে, সব পোকা এখানে পড়ে গেছে, এগুলোকেও মুছতে হবে। সকালবেলা একটা নয় কাপড় বা কিছু জোগাড় করবো, সেটা দিয়ে নয় মুছবো। আর ঢুকেই দেখলাম এই রজনীগন্ধাগুলো রেখেছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটাই কাজ করেছে মানে অ্যাজ এ রুম ফ্রেশনার। তো এনিওয়ে চলুন আমি একটু মানে কী বলবো, চেঞ্জ করে নিই, ফ্রেশ করে নিই। গেটটা বন্ধ করেছি, ওটাই মনে হয় যে একদম ফ্ল্যাটে একা একা থাকা, তো ওটা মনে হয় যেন গেটটা বন্ধ করলাম নাকি কী করলাম নাকি, এগুলোই সব খালি খালি ফিল হয়। যাই হোক, একটু এসিটা চালাই, অনেকক্ষণ বন্ধ ছিল তো খুব গরম টাইপের লাগছিলো। আর একটু প্রপার কিছু খাওয়া দাওয়া কিছু করবো আর কি। এই রুমটাতেও সুন্দর লাগছে গন্ধটা এটা। এনিওয়ে চলুন, রান্নাটা খালি তাড়াতাড়ি আগে ডিনারটা সারি। মানে ওই মুভি দেখতে দেখতেই ডিনার টুকটুক করে খেতে খেতেই টাইম কেটে যাবে। তারপরে যদি পারি দেখি তাহলে বাঁ হাত দিয়ে ডান হাতে একটু কিছু আর্ট করে নেওয়ার চেষ্টা। সো এনিওয়ে স্টে টিউন, বাদ বাকি এখনো দিনের শেষ হয়নি, বাকিটা বসবো তখন আবার শেয়ার করবো আপনাদের সাথে। স্টে টিউন। কলাগুলো দিয়েছে দাদা, একটু শক্ত, পাকেনি, এগুলো রাখছি। যেটা খেতে পারি সেটা হচ্ছে এই দুটো, আপেল আর কলা।
এখানে আছে বলতে গেলে এই রামপুরি চাকুটা আছে, যেটা দিয়ে কাটতে হবে। সকালে যদি আবার ডাবের জল খাই তখন লাগবে, আমি তুলে রাখলাম। আর হচ্ছে এখানে সসপ্যানটা। আচ্ছা, এর সাথে অনেকগুলোই তো খেজুর দিয়েছে, আমি অল্প কয়েকটা নিই, থাকলেও ঠিক আছে, লেগে যাবে। আপাতত 4টে খেজুর নিচ্ছি আমি, বাদবাকিগুলো রেখে দিচ্ছি, আবার লেগে যাবে কালকে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে মিষ্টি। তো এটা শ্রীকৃষ্ণা সুইটস থেকে নেওয়া হয়েছে, এরকম 3টে নেওয়া হয়েছে, দাদাদের জন্য রাখা হয়েছে আর আমাকে দিয়ে দিয়েছে। আর এই কাজু ম্যাঙ্গো রোল, এটাও 2টো, মানে 2টো করে সবার, তো সেখানে রয়েছে। এই স্পুনটা দিয়েছে মিষ্টিটার সাথে, তা আলাদা করে আমি স্পুন দিচ্ছি না, আমার বক্সের কাজ মোটামুটি ফুরিয়েছে, তাই এটাকে ফেলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ সুইটসের এটা। এরপরেও যদি এবার কিছু লাগে তাহলে আমার কাছে মাখানা আছে, রোস্টেড মাখানা, তো এইগুলোকে খাই। আমি এটাকে সাথে রাখছি, যদি মনে হয় যে আমার হ্যাঁ লাগছে তো আই হ্যাভ ইট অর আই কিপ ইট, ঠিক আছে। তো সব কটাকে নিয়ে যাচ্ছি, সুন্দর প্ল্যাটার সাজানো হয়েছে। এরকমই রোজ রোজ খাওয়া ভালো, একটু লাইট থাকে, তেল মশলা হাবি যাবে, জাস্ট এলিমিনেট, তাই না? এলিমিনেট, সেটা আমি পারবো, করেছি, তাই জন্য সেটা কোনো অসুবিধা নেই। জাস্ট যেটা করছি সেটাই শেয়ার করলাম, নাথিং এলস, নো অ্যাডভার্টাইজমেন্ট অফ নাথিং। সো এনিওয়ে চলুন আমি সাজিয়ে নিয়ে যাই, খেতে বসি, তারপর আপনার সাথে পক করছি। ইন আ মিনিট, স্টে টিউন। ওকে ফ্রেন্ডস, ফাইনালি এখন 11:15 বাজে, অলমোস্ট দিনটা শেষ। আর এইভাবেই কাটছিল সময়, টুকটাক করে। ডিনারের পরে আমার যে মুভিটা বাকি ছিল সেটাকে শেষ করলাম, আলা, তো এয়ারটেল এক্সট্রিমেই দেখছিলাম, যেটা এখানে অ্যাভেলেবেল, তার মধ্যে হইচইতে ছিল আর কি। সো সেটাই দেখছিলাম। অ্যান্ড তারপরে টুকটাক করে একটু কাজে বসলাম, কিছু টেস্টিং ছিল সেগুলোকে শেষ করলাম। মানে একটু থাকে না খালি সময় যদি কাজটা একটু এগিয়ে নেওয়া যায়, সেরকম ব্যাপার ছিল। বাড়িতে ফোন করলাম, গল্প করলাম, কথা বললাম। আর তারপরে যেটা বলেছিলাম, যেটা কথা দিয়েছিলাম, যে বাঁ হাতটা ভরে দিয়েছিলাম কাল রাত্রিবেলা, কিন্তু ডান হাতটা খালি খালি লাগছে। ডান হাতটাকে একদমই খালি রাখা যাবে না, একটার সাথে আরেকটাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হবে। তবে একসাথে না হলেও একদিন ছাড়াছাড়ি বটে, কারণ একা করতে হবে। তাই এই যে বানিয়ে ফেললাম, ডান হাতটাকে ভরে ফেললাম নিজের বাঁ হাত দিয়ে। তো বাঁ হাত দিয়ে সব কাজ করা যায় না, এটা ঠিক না, এটা ভুল। চেষ্টা করলে পারাই যাবে, আমি চেষ্টাই করেছি, খুব সুন্দর না হলেও মোটামুটি হয়েছে আর কি, ভরাট হয়েছে ব্যাপারটা। আর এটা হচ্ছে পেছনটা, কিন্তু একটু ছোটো মতনই করলাম, কারণ বাঁ হাতটা একটু ব্যথা করছিল। আর খুব বেশি লেট করা যাবে না, তাই জন্যই পেছনটা মিনিমাল রাখলাম, আর তলার রিস্টের দিকটা। তো এই হলো আজ আমার মেহেন্দি সেশন শেষ। আর সেই দিয়েই আমি আজকের এই ব্লগটাকে এখানেই ইতি টানছি। দেখা হবে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। অনেক কিছু মুহূর্ত শেয়ার করবো, যেটা ইনফরমেটিভ হোক বা যেমন হোক, এন্টারটেনমেন্টেরই হোক না কেন, আপনাদের সামনে তুলে ধরবো। স্টে টিউন উইথ আস, ওনলি অন বিয়াকি দাস্তান। যারা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখছেন তবে লাইকও করে দেবেন, জানাবেন কেমন লাগলো। আজকে চললাম, গুড নাইট, নমস্কার, হর হর মহাদেব।